মরতে মরতেও ঘরের কাজ করব। সে নিজের যাই হয়ে যাক, ঘরের কাজ করা কিন্তু বন্ধ হবে না। আমরা মেয়ে মানুষ বস, আমাদের শরীরে কিন্তু একটা আলাদাই পাওয়ার বা শক্তি আছে, এটা মানতেই হবে। এখন বেশ হাড়ে হাড়ে বুঝতে পারছি কেন মা অসুস্থ হলেও শুয়ে থাকতো না। ওই যে সংসার নামের শব্দটা শুনতে অনেক ছোট হলেও তা পালন করা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। যাই হোক, এখন সংসারের মধ্যে আছি মানে এখন তো আমাকে এগুলো পালন করতেই হবে। ইদানিং আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, প্রায় প্রায় অসুস্থ হয়ে পড়ছি। আর কেন যে অসুস্থ হয়ে পড়ছি সেটা তো কারণই খুঁজে পাচ্ছি না। কি আর বলবো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। মাত্র 23 বছর বয়সে এসে 60 বছর বয়সী মহিলাদের মতন এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে শরীর নিয়ে। এবার আসি মেইন টপিকে। বর আমার শরীর খারাপ দেখে বর বলেই দিয়েছিল আজ রান্না করতে হবে না, যেহেতু আমার কাজ আছে তাই আমি তো কিছু করতে পারবো না, তবে আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দেবো। কিন্তু তোমরাই বলো, ঘরে এত অগোছালো ও নোংরা দেখে যতই খাবার খাই না কেন, শুধু খাবার খেয়ে কি শুয়ে থাকা যায়? জানো তো, এখন না একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছি। বিয়ের আগে যখন মায়ের শরীর খারাপ হতো আর আমি মাকে বলতাম, তুমি কেন এত কাজ করো, কিছু কাজ ফেলে রাখতে পারো না, তুমি একটু শুয়ে নিতে পারো না, একটু রেস্ট নিয়ে নিতে পারো না। এখন বুঝছি মা চাইলেই সব কিছু পারতো, কিন্তু মা করতো না। হয়তো প্রত্যেকটা মেয়ে মানুষই এমন হয়, সবসময় সংসারকে ভালোবাসতে গিয়ে দিন শেষে নিজেকেই ভালোবাসতে ভুলে যায়, নিজেরই যত্ন নেওয়ার কথা মনেই থাকে না। তবে সারাটা দিন কাজ করে গেলেও কিন্তু সংসারের কাজ আর শেষই হয় না।